তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কুকে রাতে গুলশান থানা এলাকা থেকে সন্দেহভাজনক হিসেবে আটক করা হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আলম আটক করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। কয়েক বছর আগে থেকে তিনি নিয়মিত নাটক নির্মাণ করছেন। রাফাত মজুমদার নির্মিত নাটকগুলো সাধারণত নতুন ধাঁচের এবং সমসাময়িক সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটায়। তরুণদের মধ্যে তিনি বিশেষভাবে জনপ্রিয় কারণ তার গল্প বলার ধরন এবং বিষয়বস্তু দর্শকদের আকৃষ্ট করে। রিঙ্কু আটকের খবর শুনে ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিনেতা খায়রুল বাশার। তিনি বলেন, আমি বিশ্বাস করি এবং আমি জানি নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না। নির্মাতা রিঙ্কুকে যারা চিনেন বা জানেন তারাও তা ভালো করে জানার কথা। তাকে কি কারণে মধ্যরাতে আটক করা হয়েছে তা এখনো জানায়নি বলেন খায়রুল বাশার। জনপ্রিয় নির্মাতা দীপঙ্কর দীপন তার ফেসবুকে লিখেছেন, তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু আটক। এই মধ্যরাতে তার আটকের খবরটা জানানোর জন্য আমরা প্রস্তুত ছিলাম না, কিন্তু রাত 12:30টার দিকে ফোনটা আসে। আটক করা হয়েছে রিঙ্কুকে, এখন আছে গুলশান থানায়। কেন কি কারণে আটক জানা যায়নি। একজন নির্মাতাকে এত রাতে আটকের তীব্র প্রতিবাদ জানান তিনি। আরো বলেন, শিল্পী কলাকুশলী সহ সবার বিপদে সবার আগে এগিয়ে আসার এই নির্মাতা এখনই মুক্তি চায়। যার নতুন নাটক আর গল্পের খবর জানার কথা, তার হাতকড়া পড়ার খবর জানানোর জন্য দুঃখিত। আমরা তার দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি। রিঙ্কু নির্মিত নাটকের সংখ্যা 1.5 শতাধিক। তার নাটকগুলোর মধ্যে রয়েছে রঙিন আশা, পুতুলের সংসার, ইতিবৃত্ত, নরসুন্দরী, কবর, বন্ধন, ব্লগার মিতু, জাল, কাটুস, অতিরিক্ত, নোঙ্গর, রিক্সা গার্ল সহ প্রায় 1 শতাধিক নাটক নির্মাণ করেছেন।